মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে আদম সন্তানকে অত্যন্ত আদর এবং যত্ন সহকারে স্বয়ং কুদরতি হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত যত্ন করে মানব জাতিকে সৃষ্টি করেছেন, মানুষকে অত্যন্ত আদর করে সৃষ্টি করেছেন। অন্যান্য সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কুন শব্দ ব্যবহার করছেন। কুন, হয়ে যাও, ফায়াকুন, বাস সাথে সাথে সেটা হয়ে গেছে। আসমান সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কুন শব্দ ব্যবহার করছেন। জমিন সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কুন শব্দ ব্যবহার করছেন। জান্নাত সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন শব্দ ব্যবহার করছেন। জাহান্নাম সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন শব্দ কি করছেন, ব্যবহার করছেন। জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার জন্য কোন শব্দ ব্যবহার করছেন। সারা মাখলুকাত যত ধরনের সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোন শব্দ ব্যবহার করছেন, মানে হয়ে যাও। কোন মানে কি, হয়ে যাও, বাস সাথে সাথে এগুলো হয়ে গেছে। ব্যতিক্রম হলো এই মানব জাতি, মানুষ জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে একটা প্রস্তাবনা রাখলেন। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, ওই সময়টাকে একটু স্মরণ করো যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি জমিনের বুকে আমার প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রস্তাবে সায় দিতে পারে নাই। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ আপনি বুঝি এমন একটা জাতি সৃষ্টি করবেন, আতাজআলু ফিহা, জমিনে এমন একটা জাতি আপনি কেন সৃষ্টি করবেন, মান ইউফসিদু ফিহা, যারা জমিনে ফিতনা ফাসাদ করবে, ওয়া ইউসফিকুদ দিমা, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তারক্তি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের উত্তরে একটি কথাই বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই মানব সৃষ্টির কি রহস্য আর কি হিকমত এটা একমাত্র আমি জানি, তোমরা জানো না। ফেরেশতারা যে বলছে যে যারা জমিনে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, খুনাখুনি করবে, কাটাকাটি করবে, এটা কিসের ভিত্তিতে বলেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে মানুষকে প্রেরণ করার আগে জিন জাতিকে প্রেরণ করছিলেন। এই জমিনে মানুষের বসবাসের আগে কাদের বসবাস ছিল? জিন জাতিদের কি ছিল? বসবাস ছিল। এই জিন জাতি দুনিয়ার বুকে এত ফিতনা ফাসাদ করছে, এত মারামারি আর কাটাকাটি করছে, এত খুনাখুনি করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ ফেরেশতাদেরকে আদেশ দিলেন যে এদেরকে জমিনে আর রাখা যাবে না, পৃথিবীর ভূখণ্ডের মধ্যে এদেরকে আর রাখা যাবে না, এদেরকে তোমরা পিটিয়ে এদেরকে পাহাড়ে, নদীতে, সমুদ্রে এদেরকে পাঠিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে এই ফেরেশতারা জিন জাতিদেরকে তাড়িয়ে দিলেও সমুদ্রে তাদের অবস্থান, নদ নদীতে তাদের অবস্থান, বিশেষ করে পাহাড়ে তাদের অবস্থান। এটার মধ্যে হিকমত কি, রহস্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তান সৃষ্টি করবেন, আদমকে সৃষ্টি করবেন, মানব জাতিকে সৃষ্টি করবেন, আর তাদের বসবাসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিন জাতিকে দূরে সরিয়ে দিয়ে, পাহাড়ে পাঠিয়ে দিয়ে তাদের বসবাসের উপযুক্ত করে রেখেছেন এই জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। মানুষকে সৃষ্টি করার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বাসস্থানের ব্যবস্থা করে রেখেছেন। যদি এখনো পর্যন্ত এই জমিনে জিন জাতির বসবাস থাকতো, আমরা যেভাবে বসবাস করতেছি এভাবে যদি জিন জাতির বসবাস যদি থাকতো, মানুষ এই জমিনে অবস্থান করতে পারতো না। একজন দুজনকে মাঝে মাঝে জিনে ধরে কিনা? জিনে ধরার কারণে ওই ব্যক্তির পরিস্থিতি কি হয়, অবস্থা হয়, আপনারা তো দেখছেনই। মাত্র একটা দুইটা হয়তো মাঝে মাঝে ভ্রমণে আসে, পাহাড় থেকে তারা বেরিয়ে, সমুদ্র থেকে তারা বেরিয়ে পৃথিবীতে তারা ভ্রমণে আসে,
মানব সৃষ্টির মধ্যে মানবের যেখানে অবস্থান, এখানে তারা ভ্রমণে আসে। এই ভ্রমণ করতে এসেই তারা যে ফিতনা ফাসাদ করে, যে বিশৃঙ্খলা করে, মানব জাতিকে যেভাবে কষ্ট দেয়, যদি তাদের অবস্থান যদি জমিনের মধ্যে যদি থাকতো বর্তমানে, তাহলে মানব জাতির অবস্থাটা কেমন হইত? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করবেন সিদ্ধান্ত যখন নিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অবস্থানকে সুন্দর করার জন্য, তাদের বাসস্থানকে পরিষ্কার করার জন্য জিন জাতিকে আগে থেকেই দূরে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন অত্যন্ত যত্ন করে, অত্যন্ত মায়া করে। এমনি এমনি সৃষ্টি করে নাই। পুরা পৃথিবী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি নির্বাচন করেছেন। মাটি সারা পৃথিবী থেকে, সারা পৃথিবীর মধ্যে যত ধরনের মাটি আছে, সারা পৃথিবীতে যত ধরনের কি আছে, মাটি আছে, সব ধরনের মাটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুঠ মাটি নিলেন। এখন সারা পৃথিবীর সবগুলা মাটি কি একরকম কিনা? একরকম না। সব রকমের মাটি কিনা? একরকম না। বিভিন্ন রকমের মাটি আছে, বিভিন্ন প্রকৃতির মাটি আছে, বিভিন্ন রঙের মাটি আছে। আমাদের বাংলাদেশের মাটি একরকম, ইন্ডিয়ার মাটি আরেক রকম, সৌদি আরবের মাটি আরেক রকম না। মাটির ভিন্নতার কারণে মানুষের মধ্যেও ভিন্নতা চলে আসছে। সুবহানাল্লাহ। এই এক ফুট মাটি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন খামির তৈরি করছেন। ইট তৈরি করার আগে মাটি দিয়ে কি করে? খামির তৈরি করে না? এভাবে খামির তৈরি করছেন। খামির তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে আদমের প্রতিকৃতি স্থাপন করছেন। সুবহানাল্লাহ। আদমের কি করছেন? প্রতিকৃতি স্থাপন করছেন। প্রতিকৃতি বলতে যেটা বোঝায় আর কি, যে এই যে হিন্দুরা মূর্তি বানায় না মাটি দিয়া, এভাবে এরকম একটা কি করছেন? প্রতিকৃতি স্থাপন করছেন। এই প্রতিকৃতিটা হলো আদমের। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে এই মাটি দ্বারা সৃষ্টি করে, সব ধরনের মাটি দিয়ে সৃষ্টি করে, এভাবে অনেক দিন পর্যন্ত তাকে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা করলেন, এই আদমের মাঝে রূহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রূহ দিয়ে দেওয়ার পরে আদম কথা বলতেছে, হাঁটতেছে, চলতেছে ফেরেশতাদের জগতে। ফেরেশতারা মনে মনে চিন্তা করলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করবেন, যেহেতু সিদ্ধান্ত নিয়ে নিছেন, হয়তো বানাবেন, কিন্তু আমাদের থেকে উত্তম বানাবেন না। আমাদের থেকে কি বানাবেন না? উত্তম বানাবেন না, আমাদের থেকে জ্ঞানী বানাবে না। এটা কাদের ধারণা ছিল? ভালো করে শুনেন, কাদের ধারণা ছিল? ফেরেশতাদের ধারণা ছিল আল্লাহ মানব জাতি সৃষ্টি করলেও আমাদের থেকে জ্ঞানী এবং আমাদের থেকে উত্তম কি করবেন না? বানাবেন না। কত আদরের বান্দা আপনি, একটু চিন্তা করেন, কথাটা ভালো করে শুনেন। দুনিয়াতে আল্লাহ আপনাকে সম্মানিত করছে এমন না, সৃষ্টির শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে সম্মানী এবং শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা তো মনে মনে খুশি যে আমরা যেহেতু উত্তম, আমরা জ্ঞানী, আমরা সচক্ষে অনেক কিছু দেখেছি। জান্নাত সৃষ্টি হতে দেখেছি, জাহান্নাম সৃষ্টি হতে দেখেছি, আসমান সৃষ্টি আমরা দেখেছি, তারপরে জিন জাতিকে সৃষ্টি কিভাবে করছে আমরা দেখেছি, তারপরে জমিনকে কিভাবে সৃষ্টি করেছে আমরা দেখেছি। জ্ঞানের দিক থেকে আমরা আদম থেকে কি হব? অনেক উদ্যোগ হব। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা ছিল অন্যরকম। আদমকে সৃষ্টি করার পরে রূহ যখন দিয়ে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যত বস্তুর নাম আছে, গাছপালা, তরুলতা, ঘর বাড়ি, থালা বাসন, বাটি, ছোট বাটি, বড় বাটি, যত বস্তুর নাম আছে পৃথিবীতে আমরা যাই কিছু ব্যবহার করি না কেন, পৃথিবীর মধ্যে আমরা কি করি? যত বস্তু আমরা ব্যবহার করি, একবারে খানা থেকে নিয়া, ব্যবহারিক পোশাক থেকে নিয়া, যত কিছুর নাম আছে সব কিছুর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে কি দিলেন? শিক্ষা দিলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, একবারে সব নাম। এমনকি আমরা যে বাতাস ছাড়ি, আমরা বায়ু ত্যাগ করি না, যেটাকে আমরা দেশি ভাষায় পাত বলি আর কি, আমরা যে পাত দেই,
এই নামটাও পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। ছোট বাটি, বড় বাটি, ছোট পেয়ালা, বড় পেয়ালা, গ্লাস, জগ, এই সবগুলোর নাম আদমকে শিক্ষা দিলেন। আদমকে শিক্ষা দেওয়ার পরে এটা আল্লাহ গোপন রাখছেন। আল্লাহ কি করছেন? গোপন রাখছেন। গোপন রাখার পরে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার কুলকে এক পাশে রাখলেন, আদমকে এক পাশে রাখলেন, আর যতগুলো বস্তু, থালা, বাটি, বাসন যা কিছু আছে সবগুলোকে সামনে রাখলেন। সামনে রেখে ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা একটু আমাকে এই বস্তুগুলোর নামগুলো একটু শোনাও। তোমরা আমাকে এই যে বস্তুগুলো তোমাদের সামনে রাখলাম, এই বস্তুগুলোর নাম কি করো আমাকে একটু শোনাও। ফাকাল আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। ফেরেশতারা মনে করছিল যে আল্লাহ যে সৃষ্টি বানাবে, আদমকে বানাবে, আদম আমাদের থেকে জ্ঞানী হবে না, আদম আমাদের থেকে কি হবে না, উত্তম হবে না। এই দাবির মধ্যে যদি তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে আমাকে এই বস্তুগুলোর নামকে একটু কি শোনাও। ফেরেশতারা আর পারে না। ফেরেশতারা কি পারে না, সাথে সাথে সারেন্ডার করে দিয়েছে। ক্বালু সুবহানাকা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ, আপনি আমাদেরকে যেতটুকু শিক্ষা দিয়েছেন আমরা এতটুকুই জানি, এর বাইরে আমরা আর কিছুই জানি না। পরীক্ষায় ফার্স্ট না ফেল? পরীক্ষা ফার্স্ট না ফেল? ফেল। ফেরেশতারা পরীক্ষায় কি ফেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে লক্ষ্য করে বললেন, আদম, বস্তুগুলোর নামগুলো একটু কি শোনাও। আদম আলাইহিস সালামের সাথে সাথে পটপট পটপট করে সবগুলা বস্তুর নাম তো বললেন, কোন বস্তুটা কোন কাজে ব্যবহার করা হয় ওটাও বলে দিলেন। সুবহানাল্লাহ। এই ছোট বাটি এটা কি কি কাজে ব্যবহার হবে, বড় বাটি কি কাজে ব্যবহার হবে, এই গ্লাস দিয়ে কি করবে, এই মগ দিয়ে কি করবে, এই প্লেট দিয়ে কি করবে, এগুলোর কারণ সহ বর্ণনা করছেন, হিকমত সহ বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আদম ফার্স্ট না ফেল? আদম ফার্স্ট না ফেল? পাস। পরীক্ষায় আদম পাস হয়ে গেছে, ফেরেশতারা ফেল হয়ে গেছে, ফেরেশতাদের মাথা নিচু হয়ে গেছে। আদমের মাথা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিলেন? ফেরেশতাদের মধ্যে উঁচু করে দিলেন। সুবহানাল্লাহ। এতটুকুর মধ্যে ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা, যেহেতু তোমরা আদমের কাছে ফেল খেয়ে গেলা, আদম পাস হয়ে গেল, এখন তোমাদেরকে আদমের সামনে তোমাদেরকে মাথা নত করতে হবে। সুবহানাল্লাহ। কত মর্যাদার, কত শ্রেষ্ঠত্ব দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করেছেন, কত আদর আর মায়া করে, কত সোহাগ করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সমস্ত ফেরেশতারা একটু উচ্চবাচ্য করে নাই, কোন ধরনের দ্বিধাবোধ করে নাই, সাথে সাথে আদমের সামনে তারা মাথা নত হয়ে গেল, সিজদায় অবনত হয়ে গেল। সুবহানাল্লাহ। একমাত্র একটা লোক ছাড়া, একটা লোক ছাড়া। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করল, ইল্লা ইবলিস। ইল্লা ইবলিস। আলোচনা আমি গোছাই নিয়ে আসতেছি, মূল পয়েন্ট কি সেটা আমি বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে অত্যন্ত আদর আর মায়া করে সৃষ্টি করেছেন, অত্যন্ত আদর করে, অত্যন্ত অনুগ্রহ করে, অত্যন্ত একবার নিজ কুদরতি হাতে, কোন শব্দ ব্যবহার করে নাই, একবারে তিলে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন জান্নাতের জন্য। সুবহানাল্লাহ। কিন্তু এই মানব জাতি তিনটা কাজ যখন করবে, তার এই শ্রেষ্ঠত্ব আর তার টিকে থাকবে না, সে আর জান্নাতি হতে পারবে না, সে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। কয়টি কাজ? কয়টি কাজ? তিনটি কাজ যদি মানুষ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শ্রেষ্ঠত্ব আর যে মর্যাদা দিয়ে মানব জাতিকে সৃষ্টি করেছেন, সেই মর্যাদা আর শ্রেষ্ঠত্বের আসনে সে কখনো কি হতে পারবে না, আসন হতে পারবে না। এক নম্বর অহংকার। এক নম্বর কি? অহংকার। দেখেন সমস্ত ফেরেশতারা কি করছে? আদমকে সিজদা করছে। একমাত্র ইবলিস কি করে নাই? আদমকে সিজদা করে নাই। ইল্লা ইবলিস। ইবলিস সে আদমকে সিজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা, অস্বীকার করছে সিজদা করতে। ওয়াস্তাকবারা, অহংকারী করছে, অহংকার করছে, গর্ব করছে যে আমি আদমকে কেন সিজদা করব,
সে হলো মাটির তৈরি আর আমি হইলাম আগুনের তৈরি। আগুনের কাজ উপরে উঠা, মাটির কাজ নিচে নামা। মাটির কাজ কি? নিচের দিকে। আর মাটি আস্তে আস্তে নিচের দিকে নামে না, নিচের দিকে যাবে। একটা জায়গাতে যখন নতুন মাটি ফেলায় তখন এটা একবার অনেক উঁচু থাকে, আস্তে আস্তে কয়েক বছর পরে ওটা উপরে উঠে না, নিচে নামে, নিচের দিকে দাপতে থাকে। কিন্তু আগুন, আপনি আগুন যখন জ্বালান তখন এটা অল্প থাকে, যখন এটা বাড়ে তখন কি এটা শিখাটা উপরের দিকে উঠতে থাকে। তো এই ইবলিস সে যুক্তি দেখালো যে আদম হলো মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি। আগুনের কাজ উপরে উঠা, মাটির কাজ নিচে নামা। আদমে আমাকে সিজদা করবে, আমি কেন আদমকে সিজদা করব? অস্বীকার করছে। ওয়া কানা মিনাল ফাসিকিন। এই এক অহংকার, এই এক তাকাব্বুরি আর গর্বয় তাকে কাফের বানিয়ে দিল। নাউযুবিল্লাহ। পয়েন্ট এখানে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে আদর আর মায়া করে সৃষ্টি করছেন, কুদরতি হাতে সৃষ্টি করেছেন। কিন্তু এই মানব জাতি যদি অহংকার করে, গর্ব করে, তাকাব্বুরি করে, তখন তার এই গর্ব আর অহংকার, তার এই তাকাব্বুরি তাকে ওই ইবলিসের মতন ধ্বংস করে দিবে। ইবলিসের মতন তাকে জান্নাত থেকে বের করে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। এক নম্বর কাজ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ অনুমতি দিয়ে দিলেন, পাশাপাশি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আর ঘটনা এখানে আছে, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। সৃষ্টি করার পরে দুজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, জান্নাতে বসবাস করো। কোথায় বসবাস করো? জান্নাতে বসবাস করো। উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিন হাইসু শিতুমা। জান্নাতে প্রবেশ করো, জান্নাতে বসবাস করো। জান্নাতের যে নিয়ামত রাজি আছে এগুলা একবারে ইচ্ছা মতন তোমরা ভোগ করো, যা মন চায় তোমরা তা খাও। তবে একটা জিনিস মনে রাখবা, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা। এই যে একটা গাছ দেখতেছ, এই গাছটার কাছেও যাইও না, গাছের ফল খাইও না, এই কথা বলেন নাই। ফল খাওয়া থাক দূরের কথা, এই গাছের কি কাছেও যাইও না। জান্নাতে বসবাস করতেছে। শয়তান সিদ্ধান্ত নিয়ে নিল যে আদমের কারণে আমি জান্নাত থেকে বহিষ্কৃত হলাম, যে আদমের কারণে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জন্য অভিশপ্ত করে দিল, ওই আদমকে আমি জান্নাতে থাকতে দেব না। শয়তান আদমের পিছনে লেগে গেছে। আদমের ওয়াসওয়াসায়, আদমের কুমন্ত্রণায় লোভে পড়ে হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ওই গাছের ফল খেয়ে ফেলল। নাউযুবিল্লাহ। তাহলে মানব জাতির ধ্বংসের দ্বিতীয় কারণ হলো লোভ। মানব জাতি ধ্বংসের দ্বিতীয় কারণ কি? লোভ। এক নম্বর কারণ হলো অহংকার। যে অহংকারের কারণে শয়তান অভিশপ্ত হয়ে গেছে কিয়ামত পর্যন্তের জন্য। এই অহংকার মানব জাতিকে ধ্বংস করে দেয়। দুই নম্বর কারণ হলো লোভ। আদম আলাইহিস সালাম ওই গাছের ফলটা খেয়ে ফেললেন, হাওয়া আলাইহিস সালামও খেয়ে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কেন খেলো, কিভাবে খেলো, অনেক লম্বা চূড়া কথা আছে, এত লম্বা কথা বলার সময় নেই। শয়তানের কুমন্ত্রণায় লোভে পড়ে আদম আর হাওয়া আলাইহিস সালাম দুজনে ওই গন্ধম গাছের ফলটা খেয়ে ফেললো। গন্ধম মানে হলো গম। গন্ধম মানে কি? গম। গম মানে কোন গম? ওই যে বড় বড় পেয়ারা, এগুলা নেই। যেই গম থেকে আটা তৈরি করা হয়, যেই গম থেকে, ওগুলোকে গম বলে না? আটা তৈরি যে গম থেকে করা হয় ওগুলো কি বলে? ওগুলোকে গম বলা হয়। ছোট 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 দানা আর কি, গম বলে না এগুলো রে। আর কি কয়? হ্যাঁ, গমই তো কয়। ওই গম, বড় বড় পেয়ারার এই গম না। এখানে গন্ধম মানে হইলো ওই গম যেই গম থেকে কি তৈরি করা হয়? আটা তৈরি করা হয়, ওই গম। তো যাই হোক, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসায় লোভে পড়ে, কুমন্ত্রণায় পড়ে। লোভটা কি দেখাইছে? শয়তান আদম আলাইহিস সালামকে বলল, আদম, আমি কি তোমাকে এমন একটা বিষয় সম্পর্কে বলবো না? হাল আদুল্লুকুমা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। এমন একটা বিষয় সম্পর্কে আমি তোমাদেরকে বলবো, যে কাজটা যদি তোমরা করতে পারো, চিরস্থায়ী তোমরা কি করতে পারবে? জান্নাতে বসবাস করতে পারবে। ওয়া মুলকিন লা ইয়াবলা, এমন রাজত্ব তোমরা পাবে যে রাজত্ব কখনো কি হবে না? শেষ হবে না। আদম আলাইহিস সালাম তো খুশি। কিরে, এমন কাজ, যে কাজ করলে চিরস্থায়ী জান্নাতে থাকতে পারবো। চিরস্থায়ী জান্নাতে থাকতে কে না চায়? সবাই তো চিরস্থায়ী জান্নাতে কি থাকতে চায়। তো আদম আলাইহিস সালাম চাইলেন, বাস শয়তানের বলার কারণে ওয়াসওয়াসায় পড়ে জিজ্ঞাসা করলেন, কি সেটা?
ওই গাছটাই দেখিয়ে দিলেন যে এই গাছটার কাছেও যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন, নিষেধ করছেন। বাস শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, লোভে পড়ে, রাজত্বের লোভে, চিরস্থায়ী বসবাসের লোভে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম কি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকে ভুলে গিয়ে শয়তানের কথা মতো ওই গন্ধমটা খেয়ে নিলেন। নাউযুবিল্লাহ। বাস আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়ে দিলেন, যেহেতু খেয়ে ফেলছো, জান্নাতে আর তোমাদের কি হবে না, বসবাসের আর সুযোগ হবে না। খাওয়ার সাথে সাথেই ওনাদের বাথরুমের ব্যাগ হলো, পায়খানার ব্যাগ হয়েছে। জান্নাতে পায়খানার কোনো সুযোগ আছে? জান্নাতে পায়খানার কোনো কিনা প্রস্রাব পায়খানার কোনো সুযোগ নেই। যা মন চায় তা খাবেন, বাস খাওয়ার পরে একটা ঢেকুর আসবে, সাথে সাথে সব হজম। সুবহানাল্লাহ। জান্নাতে বাথরুমের কোনো কি নাই, ব্যবস্থা নাই। এখন বাথরুম যখন ধরে ফেললো, আল্লাহ বলতেছেন জান্নাতে বাথরুমের ব্যবস্থা নাই। যদি বাথরুম করতে হয় তাহলে কোথায় যেতে হবে? দুনিয়াতে যেতে হবে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সূচনা থেকেই এই দুনিয়াকে এত নিচে নামিয়েছেন যে দুনিয়াটা হলো বাথরুমের জায়গা। নাউযুবিল্লাহ। দুনিয়াটা হলো কিসের জায়গা? বাথরুমের জায়গা, বাথরুমের জায়গা। আমরা তো মনে করতেছি দুনিয়া অনেক কিছু পাওয়ার জায়গা দুনিয়া। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সৃষ্টির সূচনা থেকেই এই দুনিয়াকে বাথরুমের জায়গা বানিয়ে দিয়েছেন। আজকে আমরা এই দুনিয়ার লোভেই নিজের ঈমান হারিয়ে ফেলতেছি, নিজের আমলকে নষ্ট করতেছি, সুদের সাথে লিপ্ত হইতেছি, ঘুষের সাথে লিপ্ত হইতেছি, যত ধরনের হারাম উপার্জন আছে সমস্ত হারাম উপার্জনের সাথে আমরা লিপ্ত হচ্ছি শুধুমাত্র এই লোভের কারণে। তাহলে 2 নম্বর কাজ কি? 2 নম্বর কারণ কি? মানব সন্তান, আদম সন্তান ধ্বংসের 2 নম্বর কারণ হলো লোভ। এরপরে বাস আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যখন পাঠিয়ে দিলেন, এরপরে দুনিয়াতে বংশ বিস্তার করবেন আদমের মাধ্যমে। বংশ বিস্তার শুরু হলো। বংশ বিস্তার এক পর্যায়ে আদম আলাইহিস সালামের 2 জন ছেলে হলো। একজন নাম হলো হাবিল, আরেকজনের নাম কি? কাবিল। একজনের নাম হলো হাবিল, আরেকজনের নাম কি? কাবিল। এই হাবিল আর কাবিল এদের মধ্যে একটা ঘটনা ঘটলো। এদের মধ্যে একটা কি করছে? ঘটনা করছে। আদম আলাইহিস সালাম থেকে যখনই সন্তান জন্ম নিত, একসাথে দুইটা নিত, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। বিবাহের ব্যাপার স্যাপার কেমন ছিল? প্রথম যে সন্তান হইতো, যে ছেলে হইতো, ওই দ্বিতীয় গর্ভে যে কন্যা হইতো, ওই কন্যার সাথে প্রথম ঘরের সন্তানের বিয়ে হইতো। কথাটা বুঝছেন নি? 2টা গর্ভ, প্রথম গর্ভে একজন সন্তান একজন মেয়ে, আবার দ্বিতীয় গর্ভে একজন সন্তান একজন মেয়ে। দ্বিতীয় গর্ভে যে মেয়ে, ওই মেয়ের সাথে বিয়ে হইতো প্রথম গর্ভের যে সন্তান, ওই সন্তানের সাথে। কথাটা বুঝছেন? আর দ্বিতীয় গর্ভের যে ছেলে, ওই ছেলের সাথে বিয়ে হইতো প্রথম গর্ভের যে মেয়ে, ওই মেয়ের সাথে। এভাবে ওই সময় এটার সিস্টেম ছিল। এখন ঘটনার চক্রে কাবিল, এই কাবিলের সাথে যে মেয়েটার জন্ম হয়েছিল, ওই মেয়েটা ছিল অত্যন্ত রূপসী, অত্যন্ত সুন্দরী। আর দ্বিতীয় গর্ভে জন্ম হইল হাবিলের। দ্বিতীয় গর্ভে জন্ম হইল কে? হাবিলের। এখন নিয়ম অনুসারে হাবিলের বিয়ে হওয়ার কথা ওই প্রথম ঘরের কে? মেয়ের সাথে। কিন্তু ঘটনা ঘটলো এখানে, কাবিল দেখলো যে আমার সাথে যে মেয়েটার জন্ম হলো, ওই মেয়েটা অত্যন্ত সুন্দরী। কাবিল ওই মেয়ের প্রতি আসক্ত হয়ে পড়লো। এখন শুরু হলো হিংসা। এখন শুরু হলো কি? হিংসা, ভাই ভাই হিংসা, ভাই ভাই কি হিংসা। আর হিংসা এমন পর্যায়ে নিয়ে গেছে কাবিলকে যে আপন ভাই হাবিলকে সে কি করে ফেললো? হত্যাই করে ফেললো। পৃথিবীর বুকে সর্বপ্রথম হত্যা, পৃথিবীর বুকে সর্বপ্রথম হত্যা কাবিল কর্তৃক হাবিল। কাবিল কাকে হত্যা করছে? হাবিলকে হত্যা করছে। কিসের কারণে? কিসের কারণে? লোভ না, হিংসা। কিসের কারণে? হিংসা। তার মানে মানব জাতির ধ্বংসের আরেকটা কারণ হলো হিংসা। আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে সৃষ্টির শুরু থেকেই এটার ধারাবাহিকতা দিয়ে দিয়েছেন যে এই মানব জাতিকে আমি অত্যন্ত আদর করে, অত্যন্ত মায়া করে, দয়া করে আমি তাদেরকে নিজ কুদরতে আমি তাদেরকে সৃষ্টি করেছি। কিন্তু এই মানব জাতির মধ্যে যদি 3টা গুণ যদি থাকে তাহলে এই মানব জাতি তার শ্রেষ্ঠত্ব হারাবে, তার মর্যাদা হারাবে, সে তাকে জান্নাত থেকে বের করে জাহান্নামে নিয়ে যাবে। 3টা কারণ মনে আছে? 1 নম্বর কারণ অহংকার, 2 নম্বর কারণ লোভ, 3 নম্বর কারণ হিংসা। পৃথিবীর সূচনা থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন এটার ধারাবাহিকতা দিয়ে দিয়েছেন। সুতরাং
হে বনি আদম, হে মানব সন্তান, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমরা এর থেকে শিক্ষা গ্রহণ করো, যার মধ্যে, যে মুমিনের মধ্যে, যে মুসলমানের মধ্যে এই কুস্বভাব তিনটা থাকবে, এই তিন ধরনের বদস্বভাব থাকবে, সে কখনো শ্রেষ্ঠত্বে পৌঁছতে পারবে না, সে কখনো মানসম্মানী ব্যক্তি হইতে পারবে না। জমিনে তো পারবেই না, পরকালেও কি পারবে না। আপনারাই বলেন, যে অহংকার করে লোকে তাকে দেখতে পারে? যে লোভ করে লোকে তাকে দেখতে পারে? যার মধ্যে হিংসা আছে লোকে তাকে দেখতে পারে? কেউ তাকে দেখতে পারে না। হ্যাঁ, উঁচুতে উঁচুতে ভালো আর কি, মুখামুখি ভালো, মুখামুখি কি ভালো, খুব ভালো, কিন্তু অন্তরে কি থাকে? ঘৃণে থাকে। লোকটা অহংকারী, লোকটা লোভী, লোকটা হিংসুক, মনে মনে কি থাকে? ঘৃণা থাকে। হয়তো উপরে উপরে বাহ্যিক ভাবে বুক মিলায় আর কি, কি মিলায়? বাহ্যিক ভাবে বুক মিলায়, কিন্তু অন্তর কি করে না? কখনো মিলায় না। তার মানে হিংসুককে কেউ দেখতে পারে না, লোভীকে কেউ দেখতে পারে না, ঠিক তেমনি ভাবে অহংকারী কেউ দেখতে পারে না। এটাই হলো মানব জাতির, বনি আদমের ধ্বংসের সবচেয়ে বড় কারণ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই তিন কারণে মানুষ নিজের শ্রেষ্ঠত্ব হারিয়ে ফেলে, যেই তিন কারণে মানুষ নিজের সুখের জীবনকে অসুখে পরিণত করে, নিজেকে জান্নাত থেকে বের করে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়, যেই তিনটা কারণের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই তিনটা কারণ থেকে বেঁচে থেকে খালেস মুমিন হিসেবে জান্নাতি বান্দা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।